কারণ পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা সহজ। তুমি ভালো রেজাল্ট করবে, স্কুল থেকে কলেজ থেকে ভালো রেজাল্ট করবে, তারপর তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে বা ইঞ্জিনিয়ারিং পড়বে বা মেডিকেলে পড়বে, তো সেক্ষেত্রে তোমার জীবনটা অনেক উজ্জ্বল হবে। এবং আমি মনে করি যে আজকে তোমরা এখানে যারা আছো, যারা আমার বাড়ির লোক, তোমরা যদি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারো, আমরা সবচেয়ে বেশি খুশি হব। আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে ওনারা এই বাচ্চারা যাতে বাড়িতে গিয়ে পড়ার পরিবেশটা পায়, সেই পরিবেশটা আপনারা সৃষ্টি করবেন। শিক্ষকদের উদ্দেশ্যে বলবো ক্লাসে যতটুকু পড়াশোনা করা হয়, যাতে ক্লাসে বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং ক্লাসেরটা ক্লাসে নিয়ে নেবেন, ক্লাসের পড়ার আনসারটা ক্লাসে নিয়ে নেবেন, যাতে করে তাদের মেন্টালি প্রিপারেশন থাকে আগামী দিনের জন্য। এবং আমি সবসময় যেটা করতাম, স্কুলে পড়াইলে স্কুলেই এটা শেষ করে ফেলতাম, তারপর আগামী দিনের জন্য তৈরি থাকতাম, আগামী দিন কি পড়ানো হবে। তার মানে কি, নিজেকে তৈরি রাখা, সবসময় তৈরি রাখা। আমি তোমাদের যারা অনেক ছোট হয়তো বুঝবে না, গার্জিয়ানরা বুঝবে, সেই জন্য আমি গার্জিয়ানের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু অনেক দায়িত্ব এখানে। কারণ আপনারা যদি মনোযোগী না হন সন্তানদের প্রতি, তাদেরকে মানুষ করতে পারবেন না। আপনাদের মানুষ করার পিছনে আপনাদের অনেক শ্রম দিতে হবে। ভালো আছে না? তো যাই হোক, আমাদের ডক্টর শিরিন শারমিন সন্তানা চলে আসছে, আমাদের ছোট বোন, অনেক মেধাবী স্টুডেন্ট। দেখো আজকে অনেক সুন্দর প্রতিষ্ঠিত হয়েছে, শুধু পড়াশোনা করে, পড়াশোনা না করলে কেউ পারে না। আমি সবসময় বলি যে রাজনীতি করার চিন্তা কেউ করো না। আমরা কিন্তু লেখাপড়ার সময় রাজনীতি চিন্তা করি নাই। রাজনীতি আছে মনে সচেতনতা থেকে। আমরা রাজনীতি সচেতন ছিলাম, যখন ছাত্র ছিলাম রাজনীতি সচেতন ছিলাম, কোন আদর্শে গেলে ভালো হবে, কোন দলে গেলে ভালো হবে, এরকম একটা সচেতনতা ছিল। কিন্তু যখন আমরা ইউনিভার্সিটি ঢুকছি তখন আমরা রাজনীতি দিকে ঢুকে গেছি এবং পড়াশোনা করছি, তখন আরো পড়াশোনার ক্ষতি হয় নাই। কাজে তোমাকে কলেজ পাস করে একটা ভালো রেজাল্ট করতে হবে, সেই জন্য এই সময়টুকু তোমাকে কষ্ট করে পড়াশোনা করতে হবে। আমি গার্জিয়ানদের বলবো যে এই যে স্কুল আছে, এখান থেকেই জীবনের ফাউন্ডেশনটা তৈরি হয়। একটা কাদা মাটি যখন শক্ত হয়ে যায়, মাটিটাতে মাটিটা শুকানোর আগে যেমন যা ছাপ দেওয়া হয়, শুকাইলে ওই ছাপটা থেকে যায়। কাজে যেরকম ভাবে সাজানো যায় আপনারা কিন্তু সন্তানদেরকে সেরকম ভাবে সাজাতে পারবেন। কাজে এখানে গার্জিয়ান এবং টিচার উভয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দরকার। কাজে ওরা অনেকেই অনেক কিছু বুঝে না, তো সেখানে আমি বলবো আমরা বুঝতাম না, কিন্তু মা বাবা শিক্ষকরা আমাদের পিছনে লেগে থাকতো আর আমরা মনোযোগ থাকতাম পড়াশোনায়। এই জন্য আমি বলবো তোমরা মনোযোগের সাথে শুধু পড়াশোনা করো, অন্য কোনো চিন্তা করার দরকার নাই। আর আমি সবসময় একটা কথা বলে থাকি যে আমাদের এই রায়পুরা থেকে, যেহেতু আমরা অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে পড়াশোনা করেছি, কারণ কয়েক ভাই বোন মিলে পড়াশোনা করছি, তো আমাদের একটা অর্থনৈতিক সংকট ছিল। দেখা গেছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আমরা অর্থনৈতিক সংকটে ছিলাম। আমার বড় ভাই মেজবাদের কাজ হল, উনি পড়াইছেন আমাদেরকে চাকরি করে। তো আমি জানি একটা মানুষ ইউনিভার্সিটি গেলে তার অর্থনৈতিক সংকট থাকে, তার মনে কত কষ্ট থাকে। তা আমি একটা জিনিস ঘোষণা দিয়েছি, এই রায়পুরের ভিতরে যদি কোনো সন্তান টাকা পয়সার জন্য ইঞ্জিনিয়ারিং এ, মেডিকেলে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে না পারে, তার দায়িত্ব আমি ইঞ্জিনিয়ার সাথে গ্রহণ করবো। কারণ তোমাদের ওই চিন্তাটা করতে হবে না, তোমরা পড়াশোনা করে ওই কলেজের পরে ওই জায়গা পর্যন্ত ঢুকো। আর গার্জেনদের উদ্দেশ্যে বলবো আপাতত বাল্য বিবাহটা বন্ধ করেন, ছেলে মেয়েদেরকে গড়তে দেন, মেয়েদেরকে একটু স্বাবলম্বী হওয়ার পর যেমন নিয়ে যেতে চেষ্টা করেন, একটু ভালো রেজাল্ট করে যাতে জীবনে গড়তে পারেন। তারা পড়াশোনা করতে চাইলে তাদেরকে ভালো পড়াশোনা করাবেন, তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। কারণ আমাদের বাংলাদেশে অর্ধেক লোকের মহিলা, তো মেয়েরা যদি দেশ উন্নয়নে কাজে না লাগে তাহলে আমরা দেশটা উন্নয়ন করবো কিভাবে? কাজে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে সবচেয়ে বেশি। আজকে শিরিন শারমিন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা তো প্রতিষ্ঠিত হবে বাবা। কাজে আমি মনে করি তোমরা পড়াশোনা করো, পড়াশোনা, তার বিকল্প আর কোনো কিছু না এই মুহূর্তে। কাজে পরবর্তী জীবনের জন্য আমরা তোমাদের পাশে আছি। যদি কোথাও তোমাদের জোর করে বিয়ে দিতে চায়, আমি খোলা বলি এই কারণে আমাদের গার্জিয়ান আছে, লোকজন আছে, জানাবা, আমরা সেখানে হস্তক্ষেপ করবো। তোমাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নেওয়ার জন্য তোমার মা বাবাদেরকে আমরা অনুপ্রাণিত করবো, পাশে থাকবো ইনশাল্লাহ। সবশেষে আমি বলবো একটা কথাই, আমাদের টিচারদেরকে বলবো আপনারা শিক্ষক, ছাত্র এবং গার্জিয়ান নিয়ে প্রতি মাসে আপনারা এখানে মিটিং করেন। যে ছাত্রটা ভালো পড়তে পারছে কি পারছে না তার বাবাকে বলেন, তার মাকে বলেন, এই যে চর্চাটা আছে এই চর্চাটা চালিয়ে যান, এই কাউন্সিলিংটা চালিয়ে যান। ছাত্র, শিক্ষক এবং গার্জিয়ান মিলে প্রত্যেকটা মা বাবার সাথে
থেকে আলাদা আলাদা কথা বলেন, একসাথে কথা বলেন, তাদের শিক্ষার মান উন্নয়ন করা, তাদের লেখাপড়ার মান উন্নয়ন করা, তাদের মনে মধ্যে লেখাপড়া ঢুকিয়ে দেওয়া, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা এই কাউন্সিলিং স্টার্ট করেন। তাতে করে দেখা যাবে যে আমাদের এই কোমলমতি বাচ্চারা একদিন দেখা যাবে এখান থেকে অনেক ছেলে উচ্চ শিক্ষার আসনে চলে যাবে। আর এখান থেকে প্রতিষ্ঠিত হলে আমরা যদি এভাবে প্রত্যেকটা স্কুল থেকে ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে আসতে পারে, তাহলে তো আমাদের রায়পুরা উপজেলা হয়ে যাবে বাংলাদেশের মধ্যে সেরা রায়পুরা উপজেলা। বাংলাদেশের মধ্যে রায়পুরা উপজেলা হবে একটা মডেল রায়পুরা। আমি চাই শিক্ষার নগরী করতে রায়পুরাকে, শিক্ষার মাধ্যমে সারা বাংলাদেশে রায়পুরা পরিচিতি লাভ করবে। মানুষ যাতে বলে রায়পুরাতে সবচেয়ে বেশি শিক্ষিত, রায়পুরা সবচেয়ে বেশি উচ্চপদস্থ কর্মকর্তা, রায়পুরাতে অনেক বেশি প্রতিষ্ঠিত লোক, এইরকম একটা পরিবেশ মধ্যে সারা বাংলাদেশে উন্নত হয়ে যাবে। কাজে আমরা এই রায়পুরের প্রত্যেকটা পরিসরে শিক্ষার আলো আরো ছড়িয়ে দিতে সবার জন্য কাজ করি। এই যে আজকে আসলাম অনেক কষ্ট করে ঢাকা থেকে, শুধু অনেকে আমাদের প্রশ্ন করে যে বাচ্চাদের স্কুলে আপনি কেন যান দৌড়ায়া। আমি শুধু একটা কথা বলি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি যদি সেখানে দাঁড়াই তাহলে বাচ্চারা বুঝতে পারবে যে আমি একদিন গরিব ছিলাম, আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম। ওরাও বুঝতে পারবে যে ওরাও একদিন ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে, বা ব্যারিস্টার হতে পারবে, সরকারি কর্মকর্তা হতে পারবে, স্কুল ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবে। তারা পড়াশোনা করলে পারবে যে এই বার্তাটা দেওয়ার জন্য আমি আসি। কাজে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, এবং মা বাবাদেরকে বলবো আপনারা ওই পরিবেশটা সৃষ্টি করুন, আর শিক্ষকদের বলবো আপনাদের পড়াশোনা আদায় করুন এবং তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেন। সবশেষে সবাইকে অনেক ধন্যবাদ। আমি বেশি সময় দিতে পারি না, দুঃখিত। আমি চলে যাবো একটা জায়গায়, তোমরা পড়াশোনা করে দিয়ে জীবন গড়বে, তারপর তোমাদের পাশে থাকবো আমরা, এই প্রত্যাশায় আমি আগামী দিন আবার আসবো। তবে সবশেষে একটা কথা বলি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এই বাংলাদেশটাকে ঘোরার জন্য যে সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন, তার মধ্যে শিক্ষাটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে বিগত সরকার, সেই শিক্ষাটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, শিক্ষাকে সংস্কার করা, শিক্ষাকে ভালোভাবে সাজানোর জন্য ওনার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা উন্নত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশে গড়ে তুলবো, এই প্রত্যাশায় সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।